গ্রাহকের ৪,৫০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে ১২ বছর জেল খেটে ২০২৫ সালের জানুয়ারিতে কারামুক্ত হয়েছেন ডেসটিনির এমডি রফিকুল আমিন। তার বিরুদ্ধে ডেসটিনি ২০০০ লিমিটেডের বৃক্ষরোপণ ও মাল্টিলেভেল মার্কেটিংয়ের নামে প্রায় ১৭ লাখ বিনিয়োগকারীর অর্থসহ ৩টি মামলা করেছিল দুদক। ডেসটিনি ২০০০ লিমিটেড এবং ট্রি প্ল্যান্টেশন বলেন, তারপরে তার নন সাবমিশনের মামলা হয়েছিল এবং সে মামলায় চার্জশিট দিয়েছিল এবং মামলাগুলো বিজ্ঞ আদালত এখন সম্ভবত হাইকোর্টেও চলমান রয়েছে। ২০১২ সালে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনে অনুসন্ধান করেছিল সংস্থাটি। তখন সম্পদ বিবরণী দাখিল না করায় তার বিরুদ্ধে মামলা করে দুদক। সেই অবৈধ সম্পদের খোঁজে আবারও মাঠে নেমেছে সংস্থাটি। এ বিষয়ে ডেসটিনির এমডি রফিকুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে তিনি আজ দুদকে হাজির হন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ছিল, সেই অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই বিষয়ে শোনার জন্য তার বক্তব্য জানার জন্য ডেকেছিলেন। এদিকে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাসসের সাবেক এমডি মাহবুব মোর্শেদকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও হাজির হননি দুদকে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।